আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগট্টি বাজারে। বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে। আমরা আসছি পাটের বাজারে। তবে একটা কথা, আমরা গতকাল বাণিজ্য উপদেষ্টার একটা কনফারেন্স দেখলাম, উনি কথা বলছে, আমাদের কাছে এত ভালো লাগছে যে আমাদের দেশের একজন বাণিজ্য উপদেষ্টা কৃষকদের নিয়ে এত ভাবে। আমরা যখন বিষয়টি দেখলাম আমার খুবই গর্ববোধ হয়েছিল। এখন আমাদের বিষয় হলো যে এই পেঁয়াজ চাষীদের জন্য আমাদের বাণিজ্য উপদেষ্টা আলু চাষীদের জন্য যেমন ভাবতেছে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি পাটের দিকে যদি একটু তাকাইতো আমাদের কাছে আরো ভালো লাগতো। কারণ পাট চাষে কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট। আবার পাটের এবার ফলন কম হয়েছে, এই ক্ষেত্রে আবার আমাদের আইপিটা মানে বাইরের রপ্তানিটা বন্ধ আছে। এক্ষেত্রে পাটের দাম একবার খারাপ এমন বলবো না, পাটের ভালো দাম আছে। তারপরেও সারা বছর কিছু স্টক ব্যবসায়ী আছে বা কিছু কৃষক আছে সংরক্ষণ করে রাখছে পাটের। যে বর্তমান যে দাম আছে, একটু যদি তারা ইনসেন্টিভ দেয়, একটু যদি বোনাস দেয়, তাহলে এই বছর শেষে খুব একটা বেশি পাট নাই। কিন্তু এখন যদি সামান্য একটু দাম বাড়ে, এই দাম বৃদ্ধির কারণে পিছনে যে একটু স্বাভাবিক দাম ছিল এটা কিন্তু কৃষক ভুলে যাবে। এবং এই ইনসেন্টিভের কারণে আগামী বছর অত্যন্ত বেশি পরিমাণ পাট চাষে আগ্রহী হবে এবং পাটের উৎপাদন বাড়বে। দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে রপ্তানি করা সম্ভব হবে। আমরা কৃষকের মাধ্যমে জানার চেষ্টা করবো আজকে বাজার দর। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, দেখতে থাকুন। এখানে পাট বেশি সময় স্টে করে না, এই কারণে আমরা বেশি পাট দেখাইতে পারি না। বেশিরভাগ পাট আসার সাথে সাথে ঘরে ঢুকে যায়। তারপর আমরা আজকে যেহেতু পাট আছে, কিছু কিছু পাট একবার আমদানি কম তেমন বলবো না, তবে এই মুহূর্তে পাট নাই, এত কিছুক্ষণ পরে আবার আসবে। আমরা ব্যবসায়ীর মাধ্যমে দাম দরটা জানার চেষ্টা করি, আমরা দেখি বাজারে কি অবস্থা। অন্য দিনের তুলনায় আজকে বাজারে পাট একেবারে কম দেখতেছি। অনেক সময় পর পর অল্প কিছু কিছু পাট আসছে, যা আমাদের রিপোর্টটা করার জন্য যথেষ্ট নয়। আমরা দেখতেছি কিছু কিছু অল্প কিছু পাট আসতেছে। আমরা যদি পাট কম আজকে অন্য তুলনায় বাজারে একবারেই কম, বাজারে পাট নাই বললেই চলে। অনেক সময় পর পর এক বান্ডি দুই বান্ডি পাট আসে, যা আমরা রিপোর্ট করার জন্য আমরা পর্যটক দেখাইতে পারতেছি না। আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলার জানার চেষ্টা করি যে আজকে কি অবস্থা। ভাই ব্যস্ত আছে? আসসালামু আলাইকুম। কি অবস্থা আজকে পাটের? পাট তো আজকে আমদানি নেই, একেবারে জিরো হয়ে যায় না, ফাঁকা গলি। যাও কিছু আছে সিটে সাটা, বাজার একটু বেশি। কেমন আছে? বেশি কেমন? 150, 200। গত হাটে 100 টাকা বেশি এভারেজে। আচ্ছা, সর্বোচ্চ কেমন কিনছেন? 200 টাকা। 200 টাকা। 4200। 4200। 41, 42, 4150। তার মানে এভারেজে 4100, 4150, 42 মধ্যে আছে। তার মানে পাটের বাজারে একটু ভালো অবস্থা। হ্যাঁ, একটু ভালো। মাঝে সপ্তাহখানিক আসলে একটু বাজার মন্দা। সপ্তাহখানিক বাজার মন্দা ছিল, বা ব্যাপারী পত্রকে যে লোডিং বেচতে গেলে ঘরে তারা দাম দস্তর কয়, তাতে কেনার সাথে আর বেচার সাথে মেশে না। কিন্তু হঠাৎ করে আজকে আবার 2 দিন ধরে বাজারটা একটু এটা একটু ভালো, আসলে ভালো চাই না। এই যে বাজারে কৃষকের কাছে কিন্তু খুব একটা পাট নাই, বা স্টক ব্যবসায়ীর কাছে খুব একটা পাট নাই। এখন যদি সামান্য 50 টাকা 100 টাকা বেশি পায়, এটা কিন্তু বেশি না। তারপরে যে এই দামটা যদি পায়, তারা কৃষকদের জন্য একটা ইনসেন্টিভ। তারা কিন্তু সারা বছর যে মিডিয়াম দামে বিক্রি করছে, এই 50 টাকা 100 টাকার কথা চিন্তা করে কিন্তু বেশি দামে পাট বিক্রি করার জন্য আবাদ বাড়াবে। কৃষক ধারণা যে আস্তে আস্তে বাজারটা যদি 5000 পর্যন্ত যাইতো, তাহলে কৃষকটা একটু ভালো আনন্দে থাকতো আর কি, এবং চাষাবাদের ক্ষেত্রে ওদের আরো উৎসাহ বাড়তো। আগামীতে দেখা গেল আর একটু বেশি পরিমাণে আবাদ হইতো। আর যদি হঠাৎ করে পাটে বাজার কমে যায়, তাহলে কৃষকের মনটা একটু দুর্বল হয়ে যাবে, এত আবাদটা একটু কম করবি, এই আর কি। খরচ হলো অত্যাধিক বেশি। পেঁয়াজটা একটু সিম্পল ভাবে করা যায়, অতটা পরিশ্রম না, আর কিষাণ খরচ কম। আর পাট হলো অত্যাধিক, পানি আসে না সময় মতো, যখন প্রয়োজন তখন পানি পায় না। কিন্তু পাট নেওয়া হয়ে যায় তখন হলো পানি আসে, কিন্তু তখন কৃষকের কোনো কাজে লাগে না। ধন্যবাদ ভাইকে, ভাইয়ের কাছে চমৎকার মতামত নিলাম। আসলে বর্তমানে কৃষিতে কিন্তু তরুণ প্রজন্ম যুক্ত হচ্ছে। এখন যদি ভালো দাম পায়, কৃষি পণ্যের ভালো দাম পায়, তাহলে এখন প্রজেক্টের মাধ্যমে অনেক ফসলই প্রজেক্টের মাধ্যমে চলে আসতেছে। কৃষি কিন্তু আর কৃষকের হাতে থাকছে না। এখন যদি কৃষকরা একটু ভালো দাম পায়, বা যারা তরুণ উদ্যোক্তা, যারা চাষাবাদ করে, তারা যদি দাম পায়, তারা কিন্তু আরো বেশি পরিমাণ আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করতে আগ্রহী হবে। আমরা চাই যে কৃষি পণ্যের, প্রত্যেকটা কৃষি পণ্যের যে খরচ উঠে, যেমন নিত্য পণ্যের দাম যদি একটু বাড়ে, কৃষি পণ্যের দাম যদি একটু বাড়ে, তাহলে এর সাথে নতুন নতুন তরুণ প্রজন্ম যুক্ত হবে এবং কৃষি আরো সমৃদ্ধ হবে। এটা আমাদের আশাবাদ যে প্রত্যেকটা কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত হয়। আমরা এইমাত্র কিছু পাট দেখলাম, পাট আসতেছে, কিছু পাট কিন্তু স্টে করতেছে না, আসে আর চলে যায়। এখানে দেখলাম একটা বড় অ্যামাউন্টের পাট, 5-7 মন পাট হবে। আসসালামু আলাইকুম। কয় মন পাট নিয়ে আসছেন? 5 মন। 5 মন। দাম দর কি কিছু ধরছে নাকি এমনি দিয়ে দিলেন? না, এমআই দেই নাই। 4100। 4100 টাকা।
এই পাটটা 4100 টাকা, মুরব্বী বললো যে 4100 টাকা ধরছে। আমরা আরো কিছু পাট দেখছি যে ভিতরে ঢুকছে, কিন্তু আমরা দাম দেখাইতে পারি নাই। তবে মালিক ভাইয়ের মাধ্যমে এবং আর এক ভাইয়ের মাধ্যমে জানছি যে ভালো কোয়ালিটি পাটটা 4150 4200 টাকা আছে। আমরা আরো কিছু পাট দেখানোর চেষ্টা করি, দেখি। আর একটা পাট দেখছি আমরা ভিতরে গেছে, আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানবো এই পাটগুলি কেমন দাম দিল। আমরা আজকে অনেক পাট দেখছি কিন্তু দাম দেখাইতে পারি নাই, ভাইয়ের সাথে জেনে নেই আসলে কেমন দাম বিক্রি হবে। আসসালামু আলাইকুম ভাই, একটা পাট দেখলাম এই মাত্র যে ভাই নামাই নিয়ে গেল, কেমন দাম দিলেন? 4200। তার মানে আজকে কিন্তু অ্যাভেলেবেল ভালো কোয়ালিটি পাটটা 4200 টাকা আছে। তার মানে এটা নিঃসন্দেহে পাটের জন্য একটা ভালো চাইন। আমরা বলে যে 4200 টাকা ধরে অনেক দিন ধরে চলতেছে, যদি একটু বাড়ে হয়তো 50 টাকা 100 টাকা যদি বাড়ে, তাহলে কিন্তু এই দামটাই কৃষকের জন্য টার্নিং পয়েন্ট হয়ে, ব্যবসায়ীদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে আগামী উৎপাদনে চমৎকার একটা সাড়া ফেলবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের সাথেই থাকবেন, নিয়মিত আপডেট পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।